আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, চলে আসছি আমরা আমাদের রিটেন ক্লাসে। যদিও আমরা 5টায় আসার কথা ছিল। সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে, যারা অলরেডি লাইভে চলে আসছো। যদিও আমরা 5টায় আসার কথা ছিল। ওকে, তো স্বাভাবিকভাবে আমার অনেক ইনবক্স আসছে ক্লাস শুরু হয়নি কেন। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা সবাই একটু তোমাদের বন্ধুবান্ধব বা বিভিন্ন তোমাদের টাইমলাইন রয়েছে, তোমাদের বন্ধুবান্ধবদের গ্রুপ আছে পড়াশোনা রিলেটেড, সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। কারণ এত মেসেজ আসলে আমিও সেইগুলো রিপ্লাই দিতে পারবো না। তো তোমরা সেই কাজটা অবশ্যই করবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছো। আমরা রিটেন ক্লাস ভলিউম 2, আমরা ভলিউম 2 কেন বলেছি এটা আগেও বলে দিয়েছিলাম যে আমরা এর আগে রিটেন ক্লাস বা রিটেন কোর্স ভলিউম 1-এ আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি যেগুলো আমাদের এখন কাজে লাগছে। তোমরা যারা হচ্ছে আগের ক্লাসগুলো করোনি অবশ্যই সেগুলো করে নিবে। আর অলরেডি যারা জয়েন করেছো তারা অবশ্যই শেয়ার করে দিবে, বিকজ আমি আবার বলছি, যেহেতু আমি তোমাদের ডে বাই ডে অনেক দিন ধরে এই ক্লাসগুলো নিচ্ছি, সেই রমজানে শুরু করেছি তোমাদের রিটেনের ক্লাসগুলো নেওয়া। আমি কিন্তু ক্লান্ত হইনি বা তোমাদের মন খারাপ হবে এরকম কিছু করিনি। আমি আমার সার্ভিসটা দিয়ে যাচ্ছি। তো তোমরা যদি নিজেদের অবস্থা থেকে একটু শেয়ার না করো তাহলে কিন্তু, হ্যাঁ, একটু শেয়ার না করো তাহলে আমারও মোটিভেশন আমি পাবো না। বিশেষ করে আই এডুকেশনে পেজে আমরা লাইভটা পাচ্ছি, আরেকটা লাইভ হচ্ছে আমাদের গ্রুপে, আমার পার্সোনাল গ্রুপে মহসিন স্কেয়ার। তো তোমরা যেখানেই আছো বা যেখানেই থেকে দেখছো সবাই একটু শেয়ার করে দাও। যদি শেয়ার অপশন না পাও তাহলে কি করবে, ব্যাকে গিয়ে শেয়ার অপশন আছে, তোমরা শেয়ারটা করে দিবা। যারা শেয়ার করেছো অলরেডি তাদের তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর ভালোবাসা। আর দোয়া পাওয়ার জন্য অবশ্যই এটা করবে। পরীক্ষার আর বেশি দিন নেই। স্বাভাবিকভাবে যদি তোমাদের একটা অক্ষরও শিখিয়ে থাকি তোমাদের কাছ থেকে, আমি এটা প্রত্যাশা করতেই পারি। ওকে, তো তোমরা আশা করবো এই জায়গা থেকে সবাই হেল্প করবে। আমরা রিটেন ক্লাস অনেকগুলো ক্লাস নিয়েছি, তার মধ্যে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি তোমাদের মাঝে। ঠিক আছে, তো তোমরা যারা শেয়ার করেছো অবশ্যই শেয়ার ডান লিখে দাও, শেয়ার ডান লিখে দাও। যারা শেয়ার করেছো শেয়ার ডান লিখে দাও। আমি রেসপন্স একেবারেই কম পাচ্ছি, মানে পার্টিসিপেন্ট একেবারেই কম। ওকে, একেবারেই কম আছে। তো আমি আজকে খুবই এক্সেপশনাল একটা টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। যদি তোমরা ক্লাসে শেয়ার না করো, তোমরা যদি ক্লাসে মনোযোগ না দাও, তোমাদের রেসপন্স বা অ্যাটেন্ডেন্ট তোমরা না আনতে পারো, তাহলে কিন্তু সেটা আমি করিয়ে মজা পাবো না। ওকে, আচ্ছা, তো আমাদের টপিকটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে আমি বলেও দিয়েছিলাম, হাউ টু ট্রান্সলেট এ প্যাসেজ। আমরা এর আগে সেন্টেন্স পড়েছি, অনেক কিছু পড়েছি। এখন আজকে আমরা যে জিনিসটা পড়বো, আমি জানি না তোমরা এর আগে প্যাসেজ ট্রান্সলেশন করতে হয় কীভাবে বা প্যাসেজ ট্রান্সলেশন নমুনাটা কী হতে পারে সেগুলো তোমরা করেছো কিনা আই ডোন্ট নো। বাট আমার বিশ্বাস তোমরা যারা এখানে আছো, আজকের ক্লাসে আছো, তোমরা অবশ্যই ভালো কিছু পাবে। তো ভালো কিছু পাওয়ার জন্য এই মানুষটিকে উৎসাহ দিতে হবে, এই মানুষটিকে উদ্দীপনা দিতে হবে, তাহলে যেন তোমাদের সাথে ভালো কিছু সময় কাটাতে পারি। তো সবাই শেয়ার করো, সবাই শেয়ার করে ডান লিখে দাও। এই রিটেন ক্লাস আমি জানি না, হ্যাঁ সবাই ইশরাত জাহান লিখেছো, শেয়ার ডান। ওকে, আমি আমার গ্রুপে এখনই দিইনি, আমি একটু দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, যাতে করে তোমাদের সুবিধা হয় এবং তোমরাও খুঁজে পাও। একটু সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করে শেয়ার লিখে দিবে। ওকে, আচ্ছা, সবাই একটু আমি যেরকম দিচ্ছি তোমরা একটু দিয়ে দাও। আমরা আজকে যে টপিকটি পড়ব, খুবই, আমি জানি না এর আগে কোনো ক্লাস করেছো কি না। যদি তোমরা প্যাসেজ ট্রান্সলেশন ক্লাস করে থাকো তাহলে ইয়েস লিখবা, আর যদি না করে থাকো তাহলে নো লিখবা। ওকে, তোমরা যারা করেছিলে তারা ইয়েস লিখবা, আর যারা যদি না করে থাকো তাহলে নো লিখবে। ওকে, হ্যাঁ অনেকেই চলে এসেছো। শেয়ার ডান, মাহফুজুর রহমান নূর।
আচ্ছা, এই ক্লাসগুলো তো অবশ্যই তোমাদের টাইম লাইনে রেখে দিবে, কারণ টাইম লাইনে রাখলে হবে কি তোমাদের পরবর্তীতে তোমরা যদি টাইম লাইনে রেখে দাও তাহলে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং তোমরা পরীক্ষার আগে একটু দেখে যেতে পারবা রিভিশনের যে টাইমটা রয়েছে। ওকে, সেই টাইমে তোমরা দেখতে পারবে। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি আমার লাইভে জয়েন করেছো, বিশেষ করে কেউ আছো ফেসবুক পেজে, কেউ আছো গ্রুপে, দুইটা জায়গা থেকে আমরা দেখাচ্ছি। ওকে, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, আমি আর বলছি না, তোমরা একটু শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা, তো আমরা আজকে যে টপিকটা পড়বো, হ্যাঁ তোমাদেরকে অনেকেই বলেছি আমি ইয়েস অর নো লিখতে। কারা এর আগে প্যাসেজ ট্রান্সলেশন ক্লাস করেছো? আমি ট্রান্সলেশনের আমিও করিয়েছি। আমি আজকে প্রথম তোমাদেরকে হাউ টু ট্রান্সলেট এ প্যাসেজ, তুমি কীভাবে প্যাসেজটা ট্রান্সলেট করবে। তোমাদের ট্রান্সলেশন সেন্টেন্স আকারও আসতে পারে, তোমাদের ট্রান্সলেশন কী আকার আসতে পারে, তোমাদের প্যাসেজ বা সেন্টেন্স যেভাবেই হোক আসতে পারে। বাট এইখানে যে জিনিসটা এনশিওর করতে হবে, তোমার দুই জায়গায় দক্ষ হয়ে যেতে হবে, যাতে করে তুমি পরীক্ষার হলে গিয়ে বিভ্রান্তিতে না পড়ো, যাতে করে তুমি ভুলটা না করতে পারো। ওকে, তো আসো আমরা তাহলে শুরু করি। আমরা শুরু করব আজকে প্যাসেজ ট্রান্সলেশন। ওকে, এখন প্যাসেজ ট্রান্সলেশন করতে হলে আমি কি সেন্টেন্স আকারে তোমাকে প্যাসেজ দিব? না, তোমাকে একটা প্যাসেজ দিব বা সেন্টেন্স আকারে ট্রান্সলেট করব? না, আমি তোমাকে সেন্টেন্স আকারে ট্রান্সলেট করাবো না, একটা প্যাসেজ দিয়ে ট্রান্সলেট করাবো। ওকে, তো সবাই খাতা কলম নিয়ে নাও, সবাই তোমরা এখানে যারা আছো সবাই খাতা কলম নিয়ে নাও। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে নাও। খাতা কলম নিয়ে আমরা আজকে যে প্যাসেজটা পড়বো সেটা একটু আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করবা। আমি কিছু টিপস দিব তোমাদেরকে, এই টিপসগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সেটা ভালো করতে পারবে। ওকে, আচ্ছা, তো আমার বিশ্বাস সবাই মোটামুটি জয়েন করে ফেলেছো, বাকিরাও জয়েন করবে। তোমরা যদি শেয়ার করো তাহলে হচ্ছে তারা সেই জায়গাটা থেকে খুঁজে পাবে। আর তোমরা যে জিনিসটা করছো, আমি দেখছি আমার মেসেঞ্জার গ্রুপে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা আবার করতেছো, মানে আমি দিয়েছি বা কেউ দিয়েছে সেটা আবার করতেছো, সেটা করা যাবে না। একটু তোমাদের পারলে টাইম লাইনে দিও, নাহলে হচ্ছে যে ডিস্টার্ব করার দরকার নাই। ঠিক আছে? ওকে, একটু কম ইয়ে করে ওটা। আচ্ছা, এবার আসো আমরা একটু খেয়াল করি। আজকে আমরা যে প্যাসেজটা পড়বো বা যে প্যাসেজটা ট্রান্সলেট করব, সেই প্যাসেজটা একটু আগে লিখবো। সবাইকে বলেছি খাতা কলম নিয়ে রেডি থাকো, খাতা কলমে আমরা সেটা উঠানোর চেষ্টা করব। ওকে, আসো তাহলে আমরা একটু প্যাসেজটা একটু লিখবো সবাই। আমি একটা কমন বলতে হচ্ছে যাদের তোমাদের সুবিধা হয় প্যাসেজটা ট্রান্সলেট করতে, সেভাবে একটু দেখানোর চেষ্টা করব। আসো তাহলে আমরা সাথে সবাই লিখো। আমার লেখা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা একটু জানাবে। সবাই একটু লিখো। দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। আচ্ছা, যেহেতু আমি এই প্যাসেজটা দিচ্ছি এই কারণে, যেহেতু আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি চলছে, এই ক্ষেত্রে আমাদের তোমরা যারা প্যাসেজ পড়ো বা প্যারাগ্রাফ পড়ো, সেক্ষেত্রে হচ্ছে তোমরা স্বাধীনতা দিয়ে যে কোনো একটা টপিক থেকে কমন পাবেই। তো এই জন্য আমি প্যাসেজটাও ওই রিলেটেড দিচ্ছি। তো তোমরা অবশ্যই সাথে থাকবে, তোমরা চেষ্টা করবে আমার সাথে, হ্যাঁ তোমরা চেষ্টা করবে অবশ্যই আমার সাথে একটু রেসপন্স করতে। তোমরা লিখতে পারছো কিনা, লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। আমি একটু দেখছি যে ঠিকঠাক মতো, হ্যাঁ আচ্ছা, পেয়েছিল মনে একটু দেখতে সমস্যা হচ্ছে, তাই তো? ওইটা আমি একটু আলাদা করে লিখবো। ওকে, সমস্যা নাই। ওকে, এবার লিখো অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিল। ওকে, সবাই একটু খাতায় লিখো ভাইয়া, শুধু ক্লাস করলে হবে না, সবাই একটু লিখতে হবে।
হ্যাঁ, সবার ঠিকঠাক দেখছো কিনা একটু জানাবে। আচ্ছা, যারা এখনো শেয়ার করোনি একটু শেয়ার করে দাও। আচ্ছা, আত্মবিসর্জন দিয়েছিল বা দিয়েছিলেন, যেটা লিখো একটু সম্মান দিয়ে লিখি। এবার হচ্ছে শহীদরা আমাদের আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন, অমর হয়ে আছেন। ওকে, একটু লিখছো কিনা সবাই একটু ডান লিখো। আছেন। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন জাতীয় দিবসে স্বাধীনতা দিবসের মতো বিভিন্ন জাতীয় দিবসে স্বাধীনতা সংগ্রামীদের ডান। হ্যাঁ, একটু সবাই লিখতে থাকো। যেহেতু আমরা প্যাসেজটা ট্রান্সলেট করব, অবশ্যই সেক্ষেত্রে সবার লিখা থাকতে হবে। পরে স্ক্রিনশট দিয়ে রাখবা, লিখবা, এরকম কিন্তু মনোযোগ তোমাদের আসবে না। ওকে, আচ্ছা, সবাই একটু লিখতে থাকো। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ওকে, আচ্ছা, আমাদের দেশ আমি আবার বলছি, এই প্যাসেজটা আমি ট্রান্সলেট করাচ্ছি। এটাই কেন নিয়েছি, এটা নেওয়ার কারণটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে আমাদের 50 বছর পূর্তি, মানে স্বাধীনতার 50 বছর হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো টপিক থেকে, যে কোনো জায়গা থেকে এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে এই জায়গাটা তোমাদের উপস্থাপন করার। ওকে, তো তোমরা যারা লিখতেছো তোমরা অবশ্যই জানাবে তোমরা ঠিকভাবে লিখতে পারছো কিনা। আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। আচ্ছা, আর নিচে লিখলে কি দেখা যাবে দেখি তো। আচ্ছা, হ্যাঁ, আরেক লাইন লেখা যাবে মনে হয়। বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। ওকে, আচ্ছা, আর মনে হয় দেখা যাবে না। আমি আরেকটু জাস্ট আরেকটা লাইন লিখবো। আচ্ছা, এটা তোমরা সবাই জানো, আমরা আমাদের দেশকে ভালোবাসি, এটা লিখে দাও। আমরা আমাদের দেশকে ভালোবাসি। ওকে, লাস্ট এটা দিয়ে শেষ করলাম। ওকে, আমরা একটা এন্ডিং পয়েন্ট দিয়ে শেষ করলাম। আশা করি সবাই লিখেছো। যে যেখান থেকে দেখেছো তোমরা একটু আমাকে জানাবে যে তোমাদের এই যে প্যাসেজ ট্রান্সলেশন, আজকে আমরা যে প্যাসেজটা ট্রান্সলেট করব, যে বাংলাটা দিলাম, বাংলায় সবাই লিখতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে। হ্যাঁ, অলরেডি অনেকেই চলে এসেছো এবং অনেকেই হচ্ছে শেয়ার করেছো। আমি তোমাদেরকে একটু দেখাবো যে তোমরা আসলে কিভাবে যে কোনো ধরনের প্যাসেজ ট্রান্সলেশন করার ক্ষেত্রে অনেকে হচ্ছে কমন না পড়লে প্যাসেজটা রেখে আসো। না, প্যাসেজটা রেখে আসা যাবে না।
একটু হলেও চেষ্টা করে আসবে, বিকজ তুমি যখন ছেড়ে আসবে তখন কিন্তু সেখানে 5 মার্কস, অ্যাবাউট 5 মার্কস তোমার হাত থেকে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে চেষ্টা করে আসবা, খালি রেখে আসবা না। ওকে, কারণ রিটেনে যেহেতু নেগেটিভ মার্কিং নেয়, তার মানে হচ্ছে তোমার চেষ্টাটাই হচ্ছে পজিটিভ মার্কিং। বিষয়টা বোঝা গেছে? আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো। এখন যারা রয়েছ, আমি একটু শেষবারের মতো আমি আবার বলছি যে তোমাদের কাছ থেকে যদি আমি অনুপ্রেরণা পাই, তোমাদের কাছ থেকে যদি আমি উৎসাহ পাই, তাহলে আমার পড়াতেও ভালো লাগে। তোমরা অবশ্যই কি করবে, আমাকে জানাবে যে তোমরা সব কিছু লিখেছো কিনা এবং তোমরা শেয়ার করেছো কিনা। ওকে, অনেকেই আশা করি লিখেছো। তো যেই মেসেজটা আমি তোমাদেরকে দিয়েছি যে তোমরা চেষ্টা করবে, প্রশ্ন কমন না পড়ুক ভাইয়া, প্রশ্ন যদি কমন নাও পড়ে, মানে এই ট্রান্সলেশন যদি কমন নাও পড়ে, বাট ইউ হ্যাভ টু ট্রাই, তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা না করলে কিন্তু তুমি কোশ্চেন যে মার্ক ছিল, যেই মার্কস ডিস্ট্রিবিউশনের যে জায়গাটা তোমার কিন্তু কমে যাবে। তো অবশ্যই তোমরা কি করবে, সেটা দিয়ে আসার চেষ্টা করবে। এখন দিয়ে আসার জন্য চেষ্টার ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেক কিছু মুখস্থ করতে বলবো না, জাস্ট আমি কিছু জিনিস শেয়ার করব যাতে করে তোমরা পারো। ওকে, আচ্ছা, হ্যাঁ, লিখা হয়েছে, লিখা ডান। আচ্ছা, তাহলে তোমরা যদি লিখা ডান হয়, তাহলে হচ্ছে তোমরা লিখবা ডব্লিউ অ্যান্ড শেয়ার। এটা হচ্ছে তোমাদের রাইটিংটা হচ্ছে ডান, শেয়ার এবং কি ডান, দুইটাই লিখবা, মিথ্যা কথা লেখার দরকার নেই। ঠিক আছে, দুইটাই লিখবা, যারা শেয়ার করেছো এবং লিখেছো। আর কিছু কিছু লোক আছে, এরা হচ্ছে যে চুপিসারে ক্লাস করে চলে যায়। হ্যাঁ, কিন্তু আমার তো ভালো লাগার একটা বিষয় আছে, তোমরা যদি তোমাদের কমেন্টগুলো দেখি, তোমাদের নামগুলো দেখি, আমার ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, ডব্লিউ অ্যান্ড এস ডান। আসো তাহলে আমরা এখন করব, প্র্যাকটিসটা করব। আসো এখানে দেখো, আমি এখানে যে জিনিসটা করব তোমাদের এখানে দেখো, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখন আমি যদি এই সেন্টেন্সটা আবার লিখি, তাহলে তোমাদের অনেক টাইম নষ্ট হবে। আমি একটু পাশ দিয়ে লেখার চেষ্টা করি, ঠিক আছে? যেমন দেখো, এখানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তো এইখানে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, মনে আছে কি? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম এখানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে কিন্তু কোনো ভার্ব নাই। আমরা জানি, আমরা সেন্টেন্স ট্রান্সলেট করতে গেলে আমাদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে আগে একটা হচ্ছে কি সাবজেক্ট আমরা খেয়াল করি। তো নিঃসন্দেহে সবাই সাবজেক্টটা জানো, কোন দেশ? বাংলাদেশ। তার মানে হচ্ছে এখানে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট। কিন্তু এখানে কোনো আমরা ভার্ব পাচ্ছি না। তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে ভার্ববিহীন বাক্যকে আমরা কিভাবে ট্রান্সলেট করি, শিখিয়েছিলাম না? আমরা সেক্ষেত্রে বিভার্ব ইউজ করি, মনে আছে না? তাহলে বিভার্বের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব এবং সেক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশ। আচ্ছা, তোমরা একটু আমাকে বলবে, আমি যে লাল কলম দিয়ে লিখছি তোমরা বুঝতে পারছো কিনা, কারণ আমি চাচ্ছি যে একটু কালো আর ইয়ের সাথে যেন তোমাদের সুবিধা হয়। তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বাংলাদেশ লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে আমরা কোনো ভার্ব পাচ্ছি না, আমরা বিভার্ব নিব। তাহলে বাংলাদেশ সাথে কি এম বসবে? না, এম বসবে না। আর বসবে? না, আর বসবে না। তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, সবাই কি লিখেছো? লেখা দেখা যায় কিনা আমাকে একটু জানাবে, লেখা দেখা যায় কিনা, কারণ আমি লাল কলম দিয়ে লিখছি। হ্যাঁ, আমার এখানে দেখা যাচ্ছে, তোমরা একটু বলবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, তোমরাও দেখতে পাচ্ছ। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ওকে, এটুকু পর্যন্ত সবাই পেরেছো আশা করি। বাট দ্বিতীয় লাইনটা আমরা একটু খেয়াল করব। দ্বিতীয় লাইনটা আমরা যে জায়গাটা খেয়াল করব সেটা হচ্ছে, আচ্ছা, প্রথম লাইনটা কি লিখেছো? যদি লিখে থাকো তাহলে আমি মুছে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তার মানে আমি আর বাংলা লেখাটা আমার লেখা দরকার হচ্ছে না। তাহলে হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা সবাই দিয়েছো, তাই তো? আচ্ছা, যদি দিয়ে থাকো তাহলে হচ্ছে আমি মুছে ফেলবো। মুছে ফেলবো কি একটু বলবো আমার সাথে? তোমরা একটু বলবে যে আমি মুছে ফেলবো কিনা। সেন্টেন্স ট্রান্সলেশন পারলে তোমাদের হচ্ছে যে কি এটা খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সবাই লিখতে পেরেছো, তাই তো? আচ্ছা, নেটে কোনো কি প্রবলেম হচ্ছে বলো তো সবাই? না, ঠিক আছে তো। আচ্ছা, এবার আসো, তাহলে একটু মুছে ফেললাম, তাহলে আমাদের জায়গা হলো আমরা উপরে লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরের সেন্টেন্সটা কি ছিল, যে একটু এরপরের সেন্টেন্সটা খেয়াল করবো, ঠিক আছে?
দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। কি ছিল ভাইয়া? দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে আমাদের কোন জায়গাটা দেখতে হবে, সাবজেক্টটা দেখতে হবে। কি দেখতে হবে? সাবজেক্ট। তোমাদেরকে আমি এইভাবে একটা স্ট্রাকচার শিখিয়েছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে অ্যাডভার্ব, দ্যাট মিনস অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব রিজন, তারপর হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি। এগুলো ক্লাসে পড়িয়েছিলাম, অ্যাডভার্ব দিয়ে সব কিছু গত ক্লাসে পড়িয়েছিলাম, তাই না? এগুলো কাজে লাগবে কিন্তু। তো ওই জায়গাটাই আমরা একটু খেয়াল করব। ওকে, যেহেতু আমাদের জায়গা একেবারেই কম, আমরা এটা রাখলাম না। আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তোমরা যারা ক্লাস করেছো আশা করি কোনো প্রবলেম হবে না। আর যদি বলো যে ভাইয়া ক্লাস একটা করেছি আর একটা করি নাই, তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউবে গিয়ে তোমরা সেগুলো সিরিয়ালে করে নিবে। ওকে, আর আমিও চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে এই রিটেন প্রিপারেশনটা বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের যেন সুবিধা হয়, তোমাদেরকে সেগুলো একসাথে করে দেওয়ার জন্য। আর কারো কাছে যদি একসাথে করা থাকে তোমরা একটু শেয়ার করে দিও ফেসবুকে। ওকে, আচ্ছা, তো আসো আমরা দেখবো এটা। দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। এখন কথা হচ্ছিল কে স্বাধীনতা পেয়েছিল? বাংলাদেশ। দ্যাট মিনস আমরা সাবজেক্ট পেলাম। কি পেলাম? সাবজেক্ট পেলাম। এবার আসো, পেয়েছিল। পেয়েছিলটা হচ্ছে ভার্ব, তাই না? বলো, এখানে ভার্বকে পেয়েছিল, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন বাংলাদেশ পেয়েছিল, কি পেয়েছিল? ভার্বকে আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি সেটা কি হয়ে যায়? অবজেক্ট। তার মানে এখানে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, তার মানে এখানে আমরা পেলাম কি? অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেলাম, তাই তো? তাহলে হচ্ছে এখানে দেখো বাংলাদেশ সাবজেক্ট দিলাম আমরা, এটাতে আমরা কি লিখতে পারি? বাংলাদেশ গট, যেহেতু পেয়েছিল এটা হচ্ছে কি পাস্ট টেন্সে, তাহলে কি হবে? গট। কি পেয়েছিল? স্বাধীনতা, তার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা পেয়েছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে একটু করে আমরা কি করলাম? এখন হচ্ছে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে। তার মানে এখানে আমরা যে জিনিসটা জানি যে মধ্য দিয়ে হচ্ছে কি? থ্রু। আচ্ছা, লেখা ঠিকঠাক বোঝা যায় কিনা? হ্যাঁ, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, যাদের ফার্স্ট ক্লাস, একেবারেই ফার্স্ট ক্লাস, একজন বলতেছে ভাইয়া ফার্স্ট ক্লাস। আচ্ছা, ফার্স্ট ক্লাস হলে সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে থ্রু 9 মান্থ স্ট্রাগল। আচ্ছা, তার মানে হচ্ছে কয় মাস? দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে, তার মানে কি হচ্ছে? থ্রু 9 মান্থ স্ট্রাগল। থ্রু 9 মান্থ স্ট্রাগল। আচ্ছা, এখানে একটা অবশ্য হাইফেন দিবা, তাহলে হচ্ছে হাইফেনের সাথে যদি আমরা দেই সেক্ষেত্রে এর সাথে এসবিএস যুক্ত করা লাগবে না। ওকে, 9 মান্থ যেহেতু 9 মাস বোঝাচ্ছে, তাহলে এই জায়গাটা আমরা যে জায়গায় খেয়াল করলাম, অনেকেই বলেছো এখানে 9 মান্থসও লিখতে পারো, বাট যখন হাইফেন দিবা তখন হচ্ছে যে কি লাগবে না। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। দ্বিতীয় লাইনটা আমি আবার বলি ভাইয়া, আমি তোমাদেরকে আজকে যেটা পড়াচ্ছি এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে একটু দেখানো তোমরা কিভাবে চেষ্টা করলেই পারবে। অনেকে প্যাসেজ যখন কমন পড়ে না, দূর এটা দিবই না, এটা ট্রান্সলেট করবো না, বাট এটার জন্য সাহস এবং যেই শক্তিটা দরকার সেই শক্তিটাই আমি তোমাদের মধ্যে বপন করে দিতে চাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুইটা সেন্টেন্স। এবার আসো তৃতীয় সেন্টেন্সে আমরা চলে যাব। তৃতীয় সেন্টেন্সে আচ্ছা, ফার্স্ট ক্লাস আসে কার কার? আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো যে ফার্স্ট ক্লাস। ওকে, যারা ফার্স্ট ক্লাস আছে একটু কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সেই জিনিসগুলো দেখানোর জন্য। এবার আসো, তাহলে আমি এইটা মুছে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি মুছে ফেললাম। ওকে, এইবার আসো পরবর্তীতে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে পরবর্তীতে খেয়াল করো, অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন। অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন। ওকে, তার মানে এখন আমাদের খুঁজতে হবে কি? সাবজেক্ট। কি খুঁজতে হবে? সাবজেক্ট। প্যাসেজ যেখান থেকে আসুক সেটা থেকে তুমি সেন্টেন্স আকারে ট্রান্সলেট করবা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে? সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে অনেক স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন। এখন কথা হচ্ছে আত্মবিসর্জন দিয়েছিলেন, এটা হচ্ছে কি? ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। তার মানে হচ্ছে কি? স্যাক্রিফাইসড। আমরা এটা জানি কি? স্যাক্রিফাইসড, বিকজ এটা হচ্ছে পাস্ট টেন্সে। এখন স্যাক্রিফাইসড কে স্যাক্রিফাইসড করেছেন? তার মানে আমরা সাবজেক্ট পেয়ে যাব, সেটা হচ্ছে কি? অনেক স্বাধীনতা সংগ্রামী। অনেক স্বাধীনতা সংগ্রামী। তার মানে এখানে দেখো সাবজেক্ট পেলাম, তারপর হচ্ছে কি পেলাম? ভার্ব পেলাম। এবার আসো কিসের জন্য? দেশের জন্য। কিসের জন্য?
দেশের জন্য। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব, আমি তোমাদেরকে এর আগের ক্লাসও এইভাবে পড়িয়েছিলাম, সেন্টেন্স যখন আলাদা আলাদা করে দেখিয়েছি, অনেক বড় সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটাও তোমাদের দেখিয়েছি। তো আজকে একটু ট্রাই করো, আমরা প্যাসেজ আকারে দেখাই। তো এখানে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, কি পেলাম? সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটা কি হয় ইংলিশে? সেটা হচ্ছে মেনি ফ্রিডম ফাইটার্স, মেনি ফ্রিডম ফাইটার্স। তাহলে আমরা বলতে পারি মেনি ফ্রিডম ফাইটার্স, ম্যানি ফ্রিডম ফাইটার্স কি করেছেন? আত্মবিসর্জন দিয়েছিলেন। কি দিয়েছেন? আত্মবিসর্জন। তার মানে দিয়েছিলেন, তার মানে এখানে যেহেতু সম্মানার্থে আমরা খেয়াল করব, স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইসড কি দিয়েছিলেন? তাদের জীবন, তাই তো? স্যাক্রিফাইসড দেয়ার লাইভস। আচ্ছা, স্যাক্রিফাইসড দেয়ার লাইভস কিসের জন্য বলো তো? কিসের জন্য? দেশের স্বাধীনতার জন্য। আমি এই যে এগুলো কিন্তু এই যে কিভাবে প্রিপোজিশন দিয়ে আমরা ট্রান্সলেট করব সেগুলো ক্লাসে দেখিয়েছি। আমি যারা প্রিপোজিশনের ক্লাসটা করেছো তাদের জন্য খুব ইফেক্টিভ ওয়েতে তোমরা অ্যান্সার করতে পারবে, তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে কিসের জন্য? দেশের স্বাধীনতার জন্য। আচ্ছা, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি। এই যে কিভাবে র এর ট্রান্সলেট করতে হয় এগুলো তোমাদের কিন্তু শিখিয়েছি। র কখন আসবে, মানে যে প্রিপোজিশন বা বিভক্তি, এই প্রিপোজিশনগুলো কিভাবে হয়, জন্য হলে কি হয়, র হলে কি হয়, এগুলো আমি তোমাদেরকে কিন্তু অনেকগুলো ক্লাসে এগুলো দেখিয়েছি। তো আশা করি সেই ক্লাসগুলো করলে তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। এটাও ইজি হয়ে যাচ্ছে আমার বিশ্বাস, তোমরা যদি একটু প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, তো রিটেনের কিন্তু এই নিয়ে আমার 19 নাম্বার ক্লাস, এই নিয়ে আমার কি 19 নাম্বার ক্লাস। আমি 19টা ক্লাস করিয়েছি অলরেডি তোমাদের সাথে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো করো এগুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, অনেক স্বাধীনতা সংগ্রামী যেহেতু সাবজেক্ট পেলাম। ম্যানি ফ্রিডম ফাইটার্স কি করছে? দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, মানে আত্মবিসর্জন দিয়েছিলেন। এখানে আত্মবিসর্জন মানে হচ্ছে জীবন দিয়েছিলেন। তাহলে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, মানে কিসের জন্য? স্বাধীনতার জন্য। অফ দ্য কান্ট্রি, কাদের? দেশের। তার মানে এটা হচ্ছে ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। আর এই র যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি? আমরা অফ প্রিপোজিশন ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। অনেকেই, হ্যাঁ অনেকেই আমার সাথে ট্রান্সলেট করছো, আমি দেখছি কমেন্ট দেখছি। যেহেতু মাগরিবের টাইম আবার হয়ে যায়, এই জন্য আমি তোমাদের কমেন্টগুলো পড়লাম না, আমি তোমাদের নামগুলো দেখছি। আমার দেখে খুবই ভালো লাগছে, কারণ এরা সবাই ক্লাস করেছে আগে থেকে। যারা আগে থেকে ক্লাস করেছে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই, ঠিক আছে, মাত্র হ্যাঁ ম্যাক্সিমামই হচ্ছে আগে থেকে ক্লাস করে। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে তোমরা কি এরকম ক্লাস ফেসবুকে আর পেয়েছো কিনা বা সোশ্যাল মিডিয়াতে পেয়েছো কিনা, ইয়েস অর নো বলছিলাম। আমি জানি না, কারণ তাহলে আমার একটু এক্সপিরিয়েন্স হতো, বিকজ তোমরা আগে থেকে ক্লাস করলে আমার সুবিধা হতো। ওকে, তো আসো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাব। পরবর্তী সেন্টেন্সটা কি বলে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা যেটা বলে সেটা হচ্ছে শহীদরা আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। ঠিক আছে, শহীদরা কোথায় আছেন? আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। আচ্ছা, তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কি আছে? শহীদরা, তার মানে হচ্ছে মার্টায়ার্স কি আছে? আচ্ছা, তার মানে শহীদরা আছেন, কোথায় আছেন? আমাদের হৃদয়। কোথায় আছেন? আমাদের হৃদয়, তার মানে অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো ওইটা একটু পরে নিব। তাহলে আমরা আগে সাবজেক্টটা নিই, সাবজেক্ট যেহেতু পেয়েছি, তাহলে মার্টায়ার্স শহীদরা, ঠিক আছে। আর যেহেতু আছেন, আর কি হিসেবে আছেন? ইমর্টাল হিসেবে, ইমর্টাল। তারা কি? অমর হয়ে আছেন। মার্টায়ার্স আর ইমর্টাল, তারা কি আছেন? অমর হয়ে আছেন। কোথায়? কোথায় আছেন? শহীদরা অমর হয়ে আছেন। তাহলে শহীদরা অমর হয়ে আছেন কোথায়? আমাদের হৃদয়ে, ইন আওয়ার হার্টস, ইন আওয়ার হার্টস। ওকে, এই জিনিসগুলা কিন্তু তোমাদেরকে প্রিপোজিশন বলো বা আলাদা আলাদা আমরা যেভাবে সাবজেক্ট নির্ণয়, তারপর হচ্ছে ভার্ব দিয়ে যেভাবে আমরা ইয়ে করব, বি ভার্ব কিভাবে ইউজ করব, আমরা মডাল ভার্ব কিভাবে ইউজ করব, পজিটিভ ভার্ব কিভাবে ইউজ করব, এই ক্লাসগুলো নিয়েছি না আমরা। সব কিছু করার পরে যারা এই ক্লাসটা করেছো তাদের জন্য খুবই পানিবাত মনে হচ্ছে। আমি বলবো না যে তোমরা অনেকেই বলবো ভাইয়া এটা আমরা চেষ্টা করছি, আমরা পারছি। হ্যাঁ, তোমাদের চেষ্টাই এই সফলতা এনে দিচ্ছে, তোমাদের পরিশ্রম এবং চেষ্টাই এখানে নিয়ে আসছে। তো এখনও যারা নতুন আছো, আশা করি তোমরাও খুব ভালোভাবে সেটা করতে পারবে। ওকে, আচ্ছা, তো আসো আমরা একটু চলে যাই পরবর্তীতে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম কি? আচ্ছা, ইউটিউবে পাবা সিদ্দিকী মহসিন পাটোয়ারি।
সিদ্দিকে মহসিন পাটোয়ারি। ওকে, এখানে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা আশা করি ইনশাল্লাহ। ওকে, তাহলে আর যারা নতুন আসছো তোমরা শেয়ার করে রেখে দাও, তারপরে তোমাদের চোখে পড়লে তোমরা ওই ক্লাসগুলো করে নিতে পারবে। ওকে ওকে গুড, অনেকেই কমেন্ট করে জানিয়েছো। ইসরাত জাহান, জুলেখা সরকার, তারপর হচ্ছে রাশিদুজ্জামান রিমন, অনেকেই কমেন্ট করছো। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করে জানাচ্ছ, আমার খুব ভালো লাগছে। এবং যাদের পাশে শেয়ার আইকনটা রয়েছে তাদেরকে দেখে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, মোহাম্মদ সাদ্দাম বলেছে শুধু ইংলিশ রিটেনের জন্য ডিউ চান্স পাবো না, বিসিএস হবে না একটা কারণে। সি 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 সি, এই তো এই সারা বিশ্বের মধ্যে যদি হতাশাগ্রস্ত মানুষদের লিস্ট করা হয়, মোহাম্মদ সাদ্দাম হবে তার প্রথম সারিতে এবং নাম্বার 1। সে কিন্তু এখনো ইন্টারমিডিয়েটে পড়ে, সে এত ক্লাস করে তারপরে তার আসতেছে না। আজকে আপনার কি আজকে প্রথম ক্লাস? আচ্ছা, অনেকেই ক্লাসে নতুন, তো তোমরা একটু ক্লাসগুলো দেখলে ভালো লাগবে। ওকে, এই পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি, তাহলে আমরা যাই পরেরটায়। আচ্ছা, আমরা যাব পরেরটায়। আমি মুছে ফেলছি কারণ হচ্ছে আমাদের জায়গা কম, তোমাদের সুবিধার্থে সেটা করছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব, আমরা কি করছি, প্রতি বছর স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানগুলোতে মহান স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ওকে, আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, আমরা প্রতি বছর সাবজেক্টও আমরা বুঝতে পেরেছি, এখানে সাবজেক্টকে আমরা, কারণ কি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি, নিবেদন করি, ঠিক আছে, আমরা নিবেদন করি, আমরা নিবেদন করি বা পরিশোধ করি, ঠিক আছে। একটু সুন্দর বাংলা যদি বলি, আমরা নিবেদন করি, কি করি, আমরা নিবেদন করি। তাহলে আসো একটু করে আমরা করি, কারণ এটা হচ্ছে কি সাবজেক্ট আর এটা হচ্ছে কি ভার্ব। এগুলো খুব সহজভাবে দেখিয়েছিলাম, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। আসো একটু কি আগে করি। ধরো আমি কিছুই পারি না, পরবর্তীতে কিছুই পারি না, চেষ্টা করে দেখলে তো সমস্যা নাই, তাই না? তাহলে আসো আমরা যদি সাবজেক্টটা দিই উই, উই, তার মানে হচ্ছে পে, আমরা পে করি কাদেরকে, তাদেরকে। তাহলে হচ্ছে যে কি পে করি, নিবেদন বা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি, তাহলে হচ্ছে উই পে। আচ্ছা, সবাই একটু লিখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা, আমি লাল কলম থাকলে অনেকের একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে হচ্ছে না, অনেকেই, হ্যাঁ, যারা নেট ভালো তারা বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আসো। হ্যাঁ, লাল কাই আশা করি আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, তোমাদেরটা জানি না কেমন দেখাচ্ছে। আচ্ছা, এবার আসো, আমরা কি নিবেদন করি, শ্রদ্ধাঞ্জলি। তাহলে হোমেজ, এই ওয়ার্ডটার অর্থ অনেকে জানো না, একটু জেনে নিও। উই পে হোমেজ, আমরা কি করি, শ্রদ্ধা নিবেদন করি। তাহলে হচ্ছে আমরা নিবেদন করি কি, শ্রদ্ধাঞ্জলি। তার মানে হচ্ছে উই পে হোমেজ। এখন হচ্ছে কাদের প্রতি, কাদের প্রতি, তাহলে হচ্ছে আমরা কাদের প্রতি করি, তাদের প্রতি, স্বাধীনতা সংগ্রামীদের, কাদের, স্বাধীনতা সংগ্রামীদের। তাহলে কি হচ্ছে, উই পে হোমেজ, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি কাদের প্রতি, টু। আচ্ছা, বলো দেখি তোমরা একটু বলো, এখানে কি হবে, টুর পরে কি হবে, কাদের করি। হ্যাঁ, গুড, অনেকেই দেখছি অ্যান্সার করেছো। তাহলে হচ্ছে টু দ্য গ্রেট, যেহেতু মহান বলতেছি, টু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতা সংগ্রামীদের, কাদের, স্বাধীনতা সংগ্রামীদের। তাহলে টু দ্য গ্রেট, এখানে গ্রেট না দিলেও চলবে, বাট একটু দিলে ভালো লাগে, তাদের প্রতি যেহেতু শ্রদ্ধাঞ্জলি আমরা ইয়ে করি, নিবেদন করি। তাহলে হচ্ছে উই পে হোমেজ টু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করলাম, টু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স। এখন কথা হচ্ছে কখন করি, তোমাদেরকে পড়িয়েছিলাম অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব প্লেস, তাই না? আচ্ছা, তার মানে এখানে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে কি হতে পারে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন কথা হচ্ছে কখন করি, কখন করি, অ্যাডভার্ব অফ টাইম, কখন করি। তার মানে হচ্ছে আমরা কখন করি, সেটা হচ্ছে বিভিন্ন জাতীয় দিবসে, বিভিন্ন জাতীয় দিবসে। তার মানে কি হচ্ছে, ইন ডিফারেন্ট ইভেন্টস। আচ্ছা, কিসের মতো, স্বাধীনতা দিবসের মতো, কিসের মতো, স্বাধীনতা দিবসের মতো। তাহলে মতো যদি হয় তাহলে হচ্ছে কি, লাইক, সেটা হচ্ছে কি লাইক। তার মানে লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে ভাইয়া, সবাই কি ক্লিয়ার কিনা একটু বলো তো, ক্লিয়ার কিনা একটু বলো তো। আচ্ছা, এটা জাতীয় দিবসে, এখানে ন্যাশনাল, একটু ন্যাশনালটা ইয়ে করো, ন্যাশনালটা
লিখতে, হ্যাঁ মিসিং হয়ে গেল এখানে। ইন ডিফারেন্ট ন্যাশনাল ইভেন্টস, ইন ডিফারেন্ট ন্যাশনাল ইভেন্টস কি বলেছে, লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের মতো, স্বাধীনতা দিবসের মতো এরকম আমাদের যে অন্যান্য দিবস রয়েছে সেই দিবসও আমরা কি, আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি পারলাম। অনেকেই চেষ্টা করেছো, যারা চেষ্টা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তীতে চলে যাব, যেহেতু এটা শেষ আমরা চলে যাব পরবর্তীতে। আচ্ছা, এইবার আসো, এইখানে আমরা দেখব যে কি বলেছে, আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি টেন্স পড়িয়েছিলাম তাই না, বলো, তোমাদেরকে টেন্স পড়িয়েছিলাম না? তোমরা একটু বলবা, আমি তোমাদেরকে সেন্টেন্স লিখতে বলবো না, তোমাদেরকে বলবো আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। হচ্ছে এটা কোন টেন্সে আমরা বসাবো, বলো কোন টেন্সে বসাবো? এটা আমরা কোন টেন্সে বসাবো একটু সবাই বলবে, আমি শুনতে চাই। হ্যাঁ সবাই একটু বলো ভাইয়া, এটা কোন টেন্স হবে, তোমরা একটু সবাই বলো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু বলো যে এটা কোন টেন্সে আছে। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে কন্টিনিউয়াস, যেহেতু হচ্ছে চলমান, তাহলে হচ্ছে আমরা বলতে পারি কি হচ্ছে, উন্নত হচ্ছে। এটা হচ্ছে কন্টিনিউয়াসে হবে, ভার্বটা আমরা কি হবে, কন্টিনিউয়াসে হবে। এখানে সাবজেক্টটা কি, আমাদের দেশ, সাবজেক্টটা কি, আমাদের দেশ। আর কিভাবে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব তাই না, বলো? তাহলে অ্যাডভার্বটা আমরা কি পরে নিব। আচ্ছা, এর আগে একটা অ্যাডভার্ব মনে আমরা বসাই নাই, প্রতি বছর, যে প্রতি বছরটা ছিল সেখানে এভরি ইয়ার, আমার হঠাৎ মনে পড়লো আগের সেন্টেন্সটাতে এভরি ইয়ারটা মিসিং গেছে, তোমরা এভরি ইয়ারটা একটু লিখে দিও। হ্যাঁ হঠাৎ মাথায় আসলো, হ্যাঁ একটু লিখে দিও। অনেকে লিখে ফেলছিলা, থ্যাংক ইউ। যারা লিখে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লিখো নাই সেখানে একটু অ্যাড করে নিও, সেটা হচ্ছে এভরি ইয়ার আমাদের কি ছিল, অ্যাডভার্ব টাইমটা আমরা কি ইউজ করি নাই, তোমরা একটু লিখে দিও। আর বলছিলাম অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, প্রথমে, মাঝে, শুরুতে, সব জায়গায় বসতে পারে, নো প্রবলেম। এটা নিয়ে আমি ক্লাসও বলেছিলাম গতকালে, আমরা বা গত ক্লাসে যে পড়েছিলাম সেখানে অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম তাই না, বলো? আচ্ছা, তো আসো আমরা একটু এখন খেয়াল করব এই জায়গাটা, যে আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি, আওয়ার কান্ট্রি। আচ্ছা, উন্নত হচ্ছে তার মানে হচ্ছে ইজ ডেভেলপিং। আমাদের দেশ কি হচ্ছে, উন্নত হচ্ছে, ইজ ডেভেলপিং। কিভাবে, গ্র্যাজুয়ালি। ওকে, তাহলে হচ্ছে আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং গ্র্যাজুয়ালি। তার মানে দেখো, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে যদি বলি, তাহলে হচ্ছে আমাদের দেশ সাবজেক্ট কি হচ্ছে, উন্নত হচ্ছে, ইজ ডেভেলপিং ভার্ব। এখন কথা হচ্ছে ভার্বের পরে কি অবজেক্ট না থাকলে সমস্যা নাই, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট না থাকলেও কিন্তু আমাদের সেন্টেন্স হয়। এরপরে হচ্ছে ধীরে ধীরে, এটা কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্বটা হচ্ছে কি, গ্র্যাজুয়ালি। বিষয়টা বোঝা গেছে? ওকে, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, অনেকেই অ্যান্সার দিয়েছো, এখানে ডে বাই ডে দিলেও হবে, নো প্রবলেম। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি আবার বলেছি তোমাদেরকে, আমি যে জিনিসটা প্রথমে বলতে চাই, একবারে হুবহু সব কিছু যে হবে, সেম হবে সবারটা, এরকম না। বাট যদি তুমি গ্রামাটিক্যালি কারেক্ট করে, তুমি যদি কাছাকাছি সিনোনিম ব্যবহার করে বা কাছাকাছি ফ্রেজ ইউজ করে তুমি অ্যান্সার করতে পারো, দ্যাটস নট রং অ্যান্সার, অবশ্যই সেটা তোমার সঠিক হবে। তো সেক্ষেত্রে সাহস করে দিয়ে আসবা, ভুল করে মানে খালির জায়গা রেখে আসবা না। ওকে, আচ্ছা আসো আমরা একটু পরবর্তীতে চলে যাই, ঠিক আছে? পরবর্তীতে কি ছিল, পরবর্তীতে আচ্ছা একটু মুছে ফেলি তাহলে আমাদের সুবিধা হবে। মুছে ফেলি, কি বলছে তোমাদের খাতায় তো লেখা আছে, তারপরে তোমরা একটু খেয়াল করো। সে বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বাস করে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে কি করে, শান্তিপূর্ণভাবে বাস করে, তাই তো? আচ্ছা, তাহলে আসো এখানে একটু দেখো যে বসবাস করে, এটা হচ্ছে কি ভার্ব, তাই না, বলো? এখানে কি বসবাস করে, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ। আমি তোমাদেরকে সাবজেক্ট কিভাবে ট্রান্সলেট করতে হয়, সাবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো বুঝিয়েছি না, বলো? যারা ক্লাস করেছো, যারা আমার একবার A to Z ক্লাস করেছো, আমি কিন্তু এই ক্লাসগুলো ওপেন একবারে সবার জন্য ফ্রি দিয়েছি। আমি জানি না তোমরা এখন যারা নতুন এসেছো তাদের আফসোস হয় কিনা যে আগে যদি ক্লাসগুলো পেতাম। আমি কোনো দেখা যাচ্ছে যে একেবারে ওপেন মানে লাইভে এসে ক্লাসগুলো নিয়েছি। তো তোমরা যারা আছো, আমার বিশ্বাস যে তোমরা এই ক্লাসগুলো যদি সম্পূর্ণ করতে পারো, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের প্রশ্ন কোচিং হলেও তুমি অ্যান্সার করে আসতে পারবা।
ওকে, তখন তোমাদের মুখ থেকে অনেকে অলরেডি বলে যে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য আসলে সাহস করেছি রিটেন শেখার, আপনার জন্যই রিটেন মানে যে লিখতে পারবো সেই কনফিডেন্সটা এখানে গ্রো করতে পেরেছি। তো এগুলো শুনি, বাট তখনই ভালো লাগবে যখন তোমরা চান্স পেয়ে বলতে পারবা যে ভাইয়া এমসিকিউতে যাই ছিলাম, রিটেনে আপনার সহায়তা অনেক কাজে লেগেছিল। এটা শুনতেই ভালো লাগবে, সেই জায়গাটার বা সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি। ওকে, তো আসো আমি তোমাদের লাস্ট দুটো সেন্টেন্স আছে সেটা একটু শেষ করে দিব। এখানে একটু আসো সবাই, যে বসবাস করে, এটা হচ্ছে ভার্ব। ওকে, বিভিন্ন ধর্মের মানুষ, সাবজেক্ট কিভাবে করতে হয় এই পুরোটাই আমাদের নিতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষকে আমরা কিভাবে বলতে পারি যে পিপল অফ, যেহেতু র আছে তার মানে হচ্ছে পিপল অফ ডিফারেন্ট রিলিজন, বিকজ এখানে ডিফারেন্ট মানে বিভিন্ন আছে, ডিফারেন্ট রিলিজিয়ন্স, তার মানে আমরা সাবজেক্ট দিলাম পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, সাবজেক্ট দিলাম বিভিন্ন ধর্মের মানুষ, তার মানে হচ্ছে ডিফারেন্ট রিলিজিয়ন্স মানে হচ্ছে বিভিন্ন ধর্ম। এই যে অফ র আছে, কি আছে র আছে, এই জন্য অফ ইউজ করেছি, তোমাদেরকে এগুলো আমি শিখিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে বিভিন্ন ধর্মের মানুষ এটা আমরা দিলাম, কি করে বসবাস করে। আচ্ছা, কোথায় বসবাস করে? এখানে বসবাস করে, তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ বা ধর্মের মানুষ লিভ হিয়ার। কিভাবে? এবার আসো, অ্যাডভার্বটা হচ্ছে কি শান্তিপূর্ণভাবে, কি শান্তিপূর্ণভাবে, তাহলে হচ্ছে পিসফুলি, পিসফুলি। ওকে ব্রাদার্স, বলো তো বুঝতে পেরেছো কিনা? ওকে, বুঝতে পেরেছো কিনা একটু জানাবে। আমরা একবারে চলে আসছি লাস্ট লাইনে, যেহেতু আবার আমাদের নামাজেরও টাইমও হয়ে যায়, তো সেক্ষেত্রে আমিও চেয়েছিলাম যে খুব দ্রুত শেষ করব। তো তোমরা অলরেডি আশা করি তোমরা সবাই আমার সাথে একসাথে হয়ে তোমরা চেষ্টা করেছো এবং তোমরা পারছো। এখন আসো লাস্ট, এটা আমি আর করবো না, এটা তোমরাই বলবা। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আচ্ছা, এটা তোমরা একটু এখানে দেশকে হবে, আমরা আমাদের দেশকে ভালোবাসি দিয়ে তোমরা কি শেষ করবে। ওই লাভ বাকিটা কি লিখতে হবে? লিখতে হবে, বলো তোমরা একটু বলে দিবা যে লিখতে হবে কিনা, সেটা একটু তোমরা নিজেরা লিখে দাও। আমি দেখতে চাই যে তোমরা লিখেছো কিনা। ওকে, হ্যাঁ, নিজেরা লিখে ফেলো। লাস্ট যে সেন্টেন্সটা আছে তোমরা লিখে ফেলো। তারপরও আমি আমার জায়গা থেকে, আমার মনের ভেতর মানে হৃদয়ের যে করিডোরে যে জায়গা রয়েছে, দেশপ্রেমের যে জায়গা, সেই জায়গা থেকে লিখি। তোমরাও লিখেছো আশা করি, আমরা একটু লিখে ফেলি লাস্টেরটা। এটা আমি বোঝানোর কিছু নাই, ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই তো? উই লাভ আওয়ার কান্ট্রি। ওকে, তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যেই ক্লাস মানে আজকে যে আমি ভলিউম 6 আমি আর 2টো ক্লাস নিব। আমি তোমাদেরকে বলছিলাম 8টা ক্লাস হবে, আর এর মধ্যে 6 নাম্বার ক্লাস আমি নিয়ে ফেলেছি, আর 2টো ক্লাস আছে। এই 2টো ক্লাস দিয়ে তোমাদের থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে 6, তারপর হচ্ছে এটা অবশ্যই বি ইউনিটের যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষার আগেই নিব, কারণ পরীক্ষারও বেশি দিন নেই, শেষ করে দেব ইনশাআল্লাহ। তোমরা যারা এই সবগুলো ক্লাস করতে পারবা, তোমাদের আর কোনো টেনশনই থাকবে না ইনশাআল্লাহ, কারণ তোমরা যারা করেছো, যারা এখানে আছো, তোমরা যারা করেছো, তোমরাই কিন্তু সেই ফলটা পেয়েছো। আমি চাই তোমরা যেন এই জায়গাটা থেকে আরও বেশি ভালো করো, তোমরা আরও চেষ্টা করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ভাইয়া রিটেনে কমন পড়লে আমি ভালো করব সেই চিন্তা ভাবনা বাদ দিতে হবে, বিকজ রিটেনে তোমার লিখন দক্ষতাটা যাচাই করা হয়। সেই জায়গায় যদি তুমি নিজেকে একেবারে মুখস্থর একটা নিয়ে যাও, বোম নিয়ে যাও, তোমার মাথার মধ্যে লাভ নেই, বিকজ মুখস্থ করলেই কিন্তু হবে না, সেটাকে সুন্দরভাবে মনের ভিতরের যে কথাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করাটাই কিন্তু লিখন দক্ষতা যাচাইয়ের একটা অন্যতম সমার্থক শব্দ। তো তোমরা অবশ্যই সেই জায়গাটাকে খেয়াল করবে। আমি ধীরে ধীরে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলেছি, তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো, আমি চেষ্টা করব তোমরা বাসায় বসে আরও বেশি প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে এগুলা দেখাবে। তো আমি তোমাদেরকে বলবো, তোমার দূর থেকে বলবো না, তোমাদের প্যাসেজ থেকে একটা HW দিচ্ছি, একটা হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা তোমাদের টেক্সট বই থেকে, সেটা যে ইউনিটের হোক, তোমরা টেক্সট বই থেকে 5টা প্যারা নিবা, যেই কোনো জায়গা থেকে 5টা প্যারা নিবা। সেই প্যারাগুলো তোমরা হচ্ছে নিজেরা ট্রান্সলেট করবা এইভাবে, অথবা টেক্সট বই বাদে তোমরা যদি নন টেক্সচুয়ালও 5টা প্যারা তোমরা লিখে
এইভাবে নিজে নিজে চেষ্টা করো, আশা করি তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। ওকে, আমি এই প্যাসেজটা কেন পড়িয়েছি তোমাদেরকে বলেছি, যে যেহেতু মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি এখানে, তো সেই ক্ষেত্রে এই রিলেটেড কোশ্চেন আসবে। তো এটা যেহেতু আসবে, যদি এখান থেকেও তোমার দুই একটা কথার মধ্যে চলে আসে তাহলে লস তো নাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমাদেরকে বলবো টেক্সট বুক অথবা অর নন টেক্সচুয়াল যেটাই হোক, তোমরা সেখান থেকে 5টা নিজেরা হচ্ছে খাতা লিখবা, এরপরে এটাকে হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করবা। কি করবা? ইংলিশ ট্রান্সলেট করে আমার গ্রুপে, সবাই গ্রুপে কি করবা? দিয়ে দিবা। হ্যাঁ, তোমরা সবাই গ্রুপে সাবমিট করবা, আমি তোমাদের দেখব। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো গ্রুপটা হচ্ছে মহসিনস কেয়ার, অলরেডি তোমরা অনেকেই আছো, কেয়ার ইংলিশ আইকিউ ম্যাথ। ওকে, এরকম একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে তোমরা কি করবা? সাবমিট করবা, আমি দেখব। হ্যাঁ, তোমরা সবাই চেষ্টা করবে, আমি তোমাদের সকলের এই লেখাটা দেখব। ওকে, তোমরা যারা আছো এখানে, যারা ক্লাসটা দেখছো, তোমরা অবশ্যই সকলেই চেষ্টা করবে। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে জানিয়েছো। তো আমি অলরেডি, যেহেতু নামাজেরও সময় চলে আসছে, আমি তোমাদেরকে আর রাখবো না। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে, আমাদের টিম মেম্বার যারা রয়েছে তাদের জন্য দোয়া করবে। তোমাদের পরীক্ষারও বেশি দিন নেই, যেহেতু পরীক্ষার বেশি দিন নাই, তোমরা অবশ্যই এই সময়টাকে একটু কাজে লাগাবে। এখন অনেকেই বলবে ভাইয়া কিছু সাজেশন ক্লাস নেন, আমি চেষ্টা করবো 2-1টা সাজেশন ক্লাস নিয়ে আসার জন্য। বাট তোমরা ফেসবুকে এত বেশি সাজেশন ক্লাস করতে করতে দেখবা যে নিজেই একটা সাজেশন হয়ে গেছো। হ্যাঁ, তো যাক, আমি তোমাদেরকে বেসিকটা স্ট্রং করাতে চেয়েছি। আমার কাছে মনে হচ্ছে, ভেতর থেকে মনে হচ্ছে তোমাদেরটা কিছুটা হলো তোমাদের সেই জায়গাটায় উপকার করতে পেরেছি। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কোনটা?